কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখতেই পারছো অনেকদিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন আমি যাচ্ছি মাঠে। মাঠে আমাদের এখন আলু লাগানোর কাজ চলছে। আমি সেখানেই যাচ্ছি। তো যেতে, যেতে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। বাড়িতে কিছু আপেল কাটাই ছিল। মা বলল, "এটা যাচ্ছিস যখন যেতে, যেতে খেয়ে নিবি।" তো আমি সেটাই করছি। যেতে, যেতে আর সামান্য ভিডিওও করছি। তো চারপাশটা আমাদের দেখতেই পাচ্ছ প্রায় আলু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম কেননা এখান থেকে ভিডিওটা শুরু করি। তো আমি যেই পথ দিয়ে যাচ্ছি সেই পথে তোমাদের একটা জিনিস দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা, এখানে আগে প্রচুর পদ্ম ফুল ফুটতো। তো এখন জলের অভাবে সেই পদ্ম ফুলগুলো প্রায় মরে গেছে, এমনকি তার পাতা ডাঁটা সব কিছু একদম নষ্ট হয়ে গেছে। তো এই জায়গা থেকে পদ্ম ফুল নিয়ে গিয়ে কতবার পুজো হয়েছে। তো আমি যখন ভিডিওটা করছিলাম, আমার এক কাকিমা আমাকে বলল যে, "তুই ভিডিও বানাচ্ছিস?" বলে আমি যখন তাকে ভিডিওতে নিতে গেলাম তখন সেইভাবে চলে গেল। তো যাই হোক, আমি খেতে, খেতে চলে যাচ্ছি মাঠের দিকে। এর মাঠটা আমাদের বাড়ির থেকে একটু উল্টো দিকে। তো দেখতেই পাচ্ছ মাঠে পুরো প্রায় বেশিরভাগটাই আলু লাগানো কমপ্লিট। এই যে পথের এদিকটা দেখছো একদম, একদম পুরোটাই প্রায় শেষ বললেই চলে। তো ওই দূরে গিয়ে আমাদের জমিটা পড়ে। তো আমাদের জমিতে এখনও আলু লাগানো বাকি আছে। শুধু আমাদের নয়, আমাদের ওই পাশাপাশি বেশ কিছু জমিতে এখন আলু লাগানো বাকি আছে। তো আমি যে পথটা দিয়ে যাচ্ছি সেখানে দেখছি কিছু ছাগল ওই যতটুকু ঘাস বেঁচে আছে সেটুকুই খাচ্ছে। তো এখন যেহেতু মজুর খুব একটা পাওয়া যাচ্ছে না, তো যে যার বাড়ির লোকই প্রায় বেশিরভাগ জনের বাড়ির লোক দিয়েই এই আলু লাগানোর কাজটা সেরে ফেলছে। তো আমি প্রায় চলেই এসেছি আমাদের জমির কাছাকাছি। দেখতেই পাচ্ছ যে আমাদের জমির কাছাকাছি যখন আসছি তখনই প্রায় কিছুজন আলু লাগাচ্ছে। কারণ এই কিছুটা জমি এখানের বাকি রয়ে গেছে, আর আমি যে পথ দিয়ে যাচ্ছি তার বাঁদিকের একটা জমি আলু লাগানো এখনও হয়নি, কিন্তু ডান দিকের জমিগুলো প্রায়ই হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে বাড়ির লোকও আছে, কোথাও মজুরও আছে, সকলে মিলেই প্রায় আলু লাগানো শেষ করে ফেলছে। কারণ এদিকটা প্রায় হয়ে গেছে। তো আমি মাঠে পৌঁছে গেছি, আমাকে দেখতে পেয়ে আমার বাবা এলো, আর আসার পর কিছু আলু এই বস্তার মধ্যে ছিল আর ঝুড়িতেও কিছু আছে। তো ছোট, ছোট দুটো ঝুড়িও আনা হয়েছে। কারণ বড় ঝুড়ি তো আর আলু লাগানোর জন্য নিয়ে যাওয়া যায় না সবসময়। তো বাবা আমাকে দেখে কিছু আলু ছোট ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছে। আমাদের জমিটার কিছুটা প্রায় লাগানো হয়ে গিয়েছিল, কিন্তু কিছুটা বাকি ছিল। যেহেতু কোনো মজুরি আসেনি তাই আমাকেই আজকে আসতে হয়েছে। তো আমি এই কিছু আলু নিয়ে এখন আলু লাগানো শুরু করব। বাবা যে কটা আলু ছিল সব ঢেলে দিয়েছে। তো চলো আমি এখান থেকে আলুটা নিই, নেওয়ার পর আলু লাগানো শুরু করব। মাঠে খুব বাতাস, তো আমি ঠিক করলাম যে গামছাটা খুব ভালোভাবে মুখে বেঁধে নিই। তাই করেছি, এবং আমাদের মাঠে একটা কচ্ছপের বাচ্চা দেখা দিয়েছে, কিন্তু এটা মারা গেছে। আসলে বাবা বলছিল যে এখানে যেহেতু আমাদের ট্রাক্টর দিয়ে জমিতে লাঙল করা হয়েছে, তো সেই লাঙলের কোনো একটা হয়তো ফাল ওর গায়ে লেগে গিয়েছিল। তাই এটা মারা গেছে। যেহেতু আমার বাবা মাটির দিতে, দিতে এটা দেখতে পেয়েছে, তো আমি ভাবলাম কেননা এটাও একটু ক্যামেরাবন্দি করে নেওয়া যাক। তো তাই করলাম। যেটুকু জায়গা আগে থেকেই আলু লাগানো হয়ে গিয়েছিল সেটুকু জায়গা বাবা ভালোভাবে মাটি চাপা দিয়ে দিচ্ছে। তো অনেকক্ষণ ধরে আমি আলু লাগাচ্ছিলাম। দেখো আমাদের প্রায় কিছুটা আলু লাগানো হয়েও গিয়েছে। এইটুকু আর বাকি আছে। তো যেটুকু বাকি আছে আমি ঠিক করলাম যে তাড়াতাড়ি সে আলুটা লাগিয়ে দিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। কেননা বাড়িতেও বেশ কিছু কাজ রয়েছে। তো আমি এখানে আলুগুলো সব যেটুকু বাকি ছিল সেটুকু আলুই লাগিয়ে নিচ্ছি। তো আলু লাগানোর জন্য যে কটা লাইন ছিল আমি প্রায় আলু লাগিয়ে ফেলেছি। তো বাবাকে বললাম যে আমার যে কটা লাইন ছিল সেটা লাগানো হয়ে গেছে। তো বাবা আলুয়ে মাটি দিতে, দিতে তো আমার জন্য বেশ কিছু লাইন আরও টেনে দিয়েছে। কারণ যে কটা আলু বাকি আছে সেটা এখানে একদম লাগিয়ে দিয়ে তারপরেই বাড়ি ফিরব। তো বাবা এখানে দেখো লাইন টেনে দিচ্ছে, আর আমি যেহেতু ভিডিও করছি তো বাবা একটা পাশের কাকুকে বলছে যে আমি নাকি আলু লাগাতে, লাগাতেও ভিডিও করছি, আবার লাইন টানতে, টানতেও ভিডিও করছি। মানে আমি ভিডিও করতে এসেছি না আলু লাগাতে, সেটা বাবা বুঝতে পারছে না। তো আমি বললাম যে, "না, তুমি যেটাই করবে আমি সেটাই এখানে কিন্তু রেকর্ডিং করব।" তো বাবা আমার এই কথাটা শুনে খুব হাসলো, কিন্তু কাজ করতে, করতেই। তো বাবা এখানে হাসছে। তো আমি বললাম যে, "ব্যাস এটুকুই করো, আর বেশি আলুও নেই, যতটুকু হয় ওটাই।" তারপর কিন্তু আমি বাড়ি ফিরে যাব। যেহেতু রোদটাও প্রচুর ছিল, তো আমাদের আশেপাশের জমিতে যেই কাকুরা বা দিদিরা কাজ করছিল তারাও প্রায় বাড়ি ফিরে গেছে। কারণ বেলাটাও অনেক হয়ে গিয়েছে। তো বাড়িতে গিয়ে যেহেতু আমার কাজ আছে বললামই, তো এখানে বাবার লাইনও প্রায় টানা হয়ে গেছে। আর আমাদের পিছনের দিকেও জমিতেও বেশ কিছুজন কাজ করছিল। তারাও প্রায় চলে গেছে, কিন্তু কিছু, কিছু জন আছে। তো আমি আলু লাগানোর জন্য যে বস্তাটা আর ঝুড়িটা ১ম দেখিয়েছিলাম, দেখো সেখানে কত আলু ছিল, এখন আলু নেই। সব শেষ করে ফেলেছি আর লাগিয়ে ফেলেছি মাঠে। তো দেখো কোথায়, কোথায় আমি আলু লাগিয়েছি তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিই। দেখো এই যে, যে লাইনগুলো বাবা ততক্ষণ টানছিল তার আগে যে কিছু লাইন মানে বাকি ছিল সেগুলোও আমি আলু লাগিয়ে ফেলেছি। তো সেই জন্য লাস্টে একটু ভিডিও করে ফেললাম। তো এখন আমার যেহেতু আলু লাগানো হয়ে গেছে আমাকে এবার বাড়ি ফিরতে হবে। কী, কী জিনিস ছিল বা আগের আনা আছে সেগুলো নিয়ে তবে আমি বাড়ি ফিরবো। যেমন এই যে বস্তাটা, ঝুড়িটা, এগুলো নিয়ে চলে যাবো। আর বাবার যেটুকু আলু আমি লাগিয়েছিলাম এখানে এসে সেইটুকু
মাটিটা বাবা দিয়ে দিচ্ছে, কারণ এটুকু মাটি দিয়ে বাবাকেও ফিরতে হবে, কারণ খাওয়া দাওয়াটা বাড়িতে হবে, মাঠে নয়। তো এখানে দেখো এই যে এইগুলো আমি আলু লাগিয়েছি আর বাবা যেখানটা টানছে ওটুকু বাকি আছে। তো এটুকু বাবা টেনে দিয়েই যাবে। সকালে বাবা অনেকক্ষণ এসেছিলো আর মা বাবাকে মাঠে খাবার দিয়ে গিয়েছিল, মানে মুড়ি। তো বাবার জন্য যে জল বা থালাতে মুড়ি এনেছিল সেগুলো আমি এখন বাড়িতে নিয়ে চলে যাব। আর যেহেতু এখন বললামই রোদটা প্রচুর, তো বাবার জামাটাও খুলে রেখেছিল, তো সেটাও নিয়ে যাই, নোংরা হয়ে গেছে, এটাও বেশ পরিষ্কার করতে হবে বাড়ি গিয়ে। আর আমি যখন বাড়ি ফিরছিলাম একটা ছোট্ট ভাই সেই মাটি টানার উপরটা নষ্ট করেছিল, তো ওকে ওর বাবা বকছিল। তো আমি যাওয়ার সময় একটু ভিডিও করলাম, আর যাওয়ার পথে দেখলাম যে একটা কাকু মানে পেঁয়াজের নতুন পেঁয়াজ লাগিয়েছে বা মূলো শাক, টমেটো চারা, প্রচুর কিছু জিনিস লাগিয়েছে। তো যাওয়ার আগে সেগুলো একটু ভিডিও করলাম, খুব সুন্দর গাছগুলো হয়েওছে, কপি চারা অনেক কিছুই লাগিয়েছে। তো যাওয়ার আগে এটাও একটু ভিডিও করে নিলাম, কেননা এখন এইসব মাঠে নতুন সবজির গাছ অনেকেই লাগায়। তো টমেটো চারাগুলো সুন্দরভাবে মানে লেগে গিয়েছে একদম, কিছুদিন জল দিলেই এবার বড় হবে এবং ফলও দেবে। আর মূলো চারাগুলোও বেশ ভালোভাবে হয়ে গেছে। এগুলো শাকের মূলো না এমনি মূলো ঠিক আমি জানি না, কারণ মূলো দু রকমের চাষ করছে অনেকেই, এখন শাকের জন্য আবার এমনি মূলোর জন্য। তো এখানে একটা সিম গাছ একটু গাছ বেয়ে একদম উঠে গেছে, আর কত সিম ধরেছে, যত ফুল নয় তার চেয়ে বেশি মনে হয় সিম। আমি বাড়ি চলে এসেছি, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো পাশে থেকো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।